শিনচেন আর চপ, কোথায় তোমরা? তোমরা এখানে কি করছো? তোমাদেরকে না বলেছি পানিগুলো সবগুলো ক্লিয়ার করে আবার ফ্রেশ পানি ভরবে। ভাইয়া আমরা খেলে নি আগে। আরে ভাইয়া আগে খেলাধুলা করবো তারপর। যতবারই দেখছি তোমরা শুধুই কামচোরামি করছো। এই কাজগুলো কিন্তু একদম ঠিক নয়। তোমরা এটা করলে আমি তারপর তোমাদেরকে নিয়ে বাইরে যাব। বাইরে আজকে তোমাদেরকে মেলায় নিয়ে যাব আমি। আরে ভাই সত্যি? তাহলে তো আমি এখনই কাজটা করে ফেলবো। হ্যাঁ জলদি যাও জলদি যাও। আমি একটু তোমাদেরকে চামে কাজ করিয়ে ঘুমাতে যাব। এখন আমার প্রচন্ড ঘুম লাগছে ভাই। এখন আমি একটু বেড রেস্ট করে নেই ভাই। শরীরটা এত ক্লান্ত হয়ে গেছে আমার, এখন আমি একটু ঘুমাবো। কি হলো? মুখের সামনে দাঁড়িয়ে আছিস কেন? জানা ভাইয়া বাইরে চলো, কাজ তো করেই ফেলেছি। কখন কাজ করলি? এখন আমাকে ঘুমাতে দে ভাই, আমি অনেক ক্লান্ত হয়ে রয়েছি। ঘুমাতে দে প্লিজ। ভাইয়া তুমি এইমাত্র বললে তুমি কাজ হলে আমাদেরকে নিয়ে যাবে, কাজ তো শেষই করে দিয়েছি, এখন চলো। আরে প্লিজ ভাই প্লিজ একটু ঘুমাতে দে। সারাদিন ঘুমাতে পারি না জানিস, একটু ঘুমাতে দে ভাই। শরীর হাত পা অনেক ব্যথা করছে রে, ম্যাচ ম্যাচ করছে। আমার উপরে উঠে তো একটু পাড়াও দিয়ে দেস না তুই। ভাইয়া অজুহাত করবে না, উঠো 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 প্লিজ ভাই, একটু ঘুমাতে দে প্লিজ 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 ভাই। একটু ঘুমায় নেই তারপর উঠবো, আরামসে কাজ করবো। হ্যাঁ মানে তোদেরকে নিয়ে আরামসে আমি খেলতে যাবো। ওকে ভাইয়া উঠো উঠো তুমি। আরে কি হয়েছে রে ভাই, কি হয়েছে তোদের? হ্যাঁ আমাকে একটু ঘুমাতে দিচ্ছিস না কেন? একটু আরামসে ঘুমাচ্ছি আর তোরা আমার মাথার মগজ খেয়ে ফেলছিস। চপটা কোথায়? হ্যাঁ চপ, এই চপ তোকে না বলেছি এদিক সেদিক ময়লা করবি না। টয়লেট করে পুরো জায়গাটাকে তছনছ করে দিয়েছিস। তোর সমস্যাটা কি? হ্যাঁ আবারও টয়লেট করছে। দেখেন ভাই দেখেন কি করছে ও। শিনচ্যান এবারে পরিষ্কার কর, পরিষ্কার কর সব। আমি তো তোদেরকে বাইরে নিয়েই যাব না, কারণ তোরা হচ্ছিস পরিবেশ দূষণকারী। তোদেরকে আমি বাইরে নিয়ে যাব না, তোরা যা। আমাকে একটু ঘুমাতে দে, আরামসে একটু ঘুমাতে দে আমাকে। আমি অনেক ক্লান্ত শরীরে এখানে এসেছি, এখন আমি একটু ঘুমাবো। একদম কোনো কথা হবে না, আমি ঘুমাবো আরামসে আরামসে। ঘুম ঘুম ঘুম। ভাইয়া তুমি বলেছিলে আমাদেরকে বাইরে নিয়ে যাবে, তাহলে তোমার ঘুম পাড়ানি আজকে হবে না। আরে চুপ থাক, আমি একটু আরামসে ঘুমিয়ে গেছি, চুপ থাক। ভাইয়া উঠো উঠো জলদি উঠো। আরে কিচ্ছু হবে না, ঘুমা ঘুমা, তুইও ঘুমা, আয় পাশে এসে ঘুমা, আয় আয় আয়। ও গাইস ঘুমটা দারুণ ছিল সত্যি। বিকাল হয়ে গেছে। আরে শিনচ্যান মনে হয় ইতিমধ্যে টিভি দেখতে চলে গেছে। গাইস সত্যি বলছি আমাদের এই এলাকাটা এতটা সুন্দর যে এই সাইডে দাঁড়িয়ে থাকলে পুরো নাজারাটা একদম মন ছুঁয়ে নেয় গাইস। সত্যি অসাধারণ। কি রে এ পাগলা কি করছিস এখানে? কি আল করবো, চুপচাপ বসে আছি। তুই তো চুপচাপ বসে আছিস, তবে ওই পাগলটা কই? কোন পাগলের কথা বলতো তো? আরে আমাদের ঘরে তো একটা মাত্রই পাগল রে। কোথায় ও? আরে কোন পাগলের কথা বলতো তো বলবা তো? আরে শিনচ্যানের কথা বলছি। শিনচ্যান তো ভিতরে থাকার। আরে শিনচ্যান কই? কিরে চপ, শিনচ্যান কোথায়? আমি তো জানি না, তোমার তাতে লাগ করলে ও বললো যে বাইরে খেলতে যাচ্ছে, আবার বাইরে নিয়ে নাকি চকলেটও খাবে। কি বলছিস তুই এসব? ও বাইরে গিয়ে চকলেট পাবে কোথায়? তুই ওকে থামাসনি? আমি থামিয়েছি, আমার মাথায় একটা দোলে বালি মেলে চলে গেছে। কি দিয়ে বাড়ি মেরেছে তোকে? এই যে খাবারটা দিয়ে, মাংসর পেটি দিয়ে আমাকে মাথায় বাড়ি মেরে চলে গেছে। আমাকে 2 বেলা খাবারও দিল না। খাবার তো রাখাই আছে এখানে 2 বেলার জন্য, বড় গেছে কোথায়? শিট গাইস এটা কি হলো? শিনচ্যান কোথায় গেল? এখানে সিসিটিভি ক্যামেরাও লাগানো নেই। আমি এখন শিনচ্যানকে কোথায় খুঁজবো? শিনচ্যান কি ওর মোবাইল নিয়ে গেছে রে? চপ আমি বলতে পারি না, তুই কিছু তো জানবি বল। ভাইয়া আমি জানি না, ও লাগ করে গেছে এখান থেকে। চপ আমার সাথে আয়, তুই আমার সাথে আয়, দ্রুত আয় আমার সাথে। কি হয়েছে ভাইয়া, আমাকে ডাকতো কেন? আমার সাথে তোর এখন যেতে হবে, শিনচ্যানকে খুঁজতে হবে, জলদি আয়। এই নে তোর জন্য গেট খুলে দিচ্ছি, জলদি ওঠ, ভিতরে ওঠ। আরে ভাইয়া আমি তো কখনো গাড়িতে বসিনি। তাহলে এখন তো বসতে হবে, জলদি আয়। এই নে তোর জন্য আরেকটা গেট খুলে দিয়েছি, ওঠ। আরে ভাইয়া আমি তো গাড়িতে বসতে পারছি না। তাহলে উপরে উঠে পড়, তোর জন্য গাড়ির সিট বন্ধ। যা এবারে গাড়ির উপরে ওঠ। উপরে এবারে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ যে শিনচ্যান কোথায়। আমার মনে হয় আশেপাশে কোথাও আছে, ও তো রাগ করে এইভাবে কখনো বের হয় না। চপ তুই ভালো করে বলতো শিনচ্যান কোথায় গেছে? আলে ভাইয়া আমি তত্ত্ব করে বলতি, আমি জানতি না কোথায় গেছে। কি বলছিস তুই এসব? শিনচ্যানকে এখন আমি কোথায় খুঁজবো? গাইজ এখন তো আমার শিনচ্যানকে খুঁজতে হলে লেস্টারের কাছে যেতে হবে। লেস্টার আবার অনেক বড় একটা হ্যাকার, ও জানে যে শিনচ্যান কোথায় কোথায় যেতে পারে। আমার থেকে বেশি ও খবর রাখতে পারে, কেননা গাইজ ওর কাছে এক ধরনের ডিভাইস আছে, যে ডিভাইসের কারণে ও সবকিছু বুঝতে পারে যে শিনচ্যান এবং আমরা কোথায় আছি এবং কি করছি। শিনচ্যানের গলায় একটা চিপ রাখা আছে এবং তোর গলাতেও। চপ ও বলতে পেলাতি, এর জন্যই আমি যখন এখান থেকে চলে যাই
তখন তোমরা আমাকে কিভাবে জানি খুঁজে ফেলো আমি জানি। এখন আমাদের ইমার্জেন্সি আগে পুলিশ কমপ্লেন করা উচিত, তারপর লেস্টারের কাছে যাব, কি বলিস? হ্যাঁ ভাইয়া, আমিও তাই মনে করতি, পুলিশে কমপ্লেন করো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই পুলিশে কমপ্লেন করছি। বাট আমাদের এখানে পুলিশ স্টেশনটা কোথায় জানো? ভাইয়া সামনেই তো পুলিশের স্টেশন ছিল, কোথায় গেল? ঠিকই তো বলছিস, এখানেই তো পুলিশ স্টেশন থাকার কথা। আমার মনে হয় সামনে আরেকটা পুলিশ স্টেশন আছে, যেটা কিনা সবচাইতে ভালো কার্যকর করে। আমার মনে হয় তাদের পুলিশ স্টেশনে যাওয়া উচিত আমাদের, কি বলিস? হ্যাঁ ভাইয়া, তা করবে, জলদি করো, রাত হওয়া লাগে, শিনচানকে খুঁজতে হবে। আমিও শিনচানকে খোঁজার জন্য রাত হওয়ার আগেই ব্যবস্থা করছি। বাট শিনচান এই অবেলায় কোথায় গেল? সময় তো এখন হয়নি, আমি ঘুমিয়েছিলাম ঠিক 12টার দিকে, আর এখন বাজে সন্ধ্যা 6টা। তাহলে এই সময়ের মধ্যে শিনচান কোথায় চলে গেল? আমাদের উপর রাগ করে ও এত দূরে চলে যাবে, এটা কিভাবে হলো? সেটাই তো বুঝতি না ভাইয়া, আমাদেরকে খুঁজতে হবে। শিনচান কোথায় আছে আমাদেরকে দেখতে হবে। জলদি চল, জলদি চল, আমাদের জলদি গিয়ে খুঁজতে হবে শিনচান কোথায়। আমরা পুলিশ স্টেশনের কাছে চলে এসেছি। চপ, তুই একটু উপরেই দাঁড়া, হ্যাঁ? আমি একটু ভিতরে গিয়ে দেখে আসি, শিনচানের নামে মিসিং কমপ্লেন করে আসি। ওকে, এখানেই দাঁড়া তুই, আমি এখনই আসছি। আচ্ছা, উনি মনে হয় লেডি পুলিশ। আচ্ছা, পুলিশকে আগে সামনাসামনি গিয়ে কথা বলে আসে। এক্সকিউজ মি স্যার, একটু সময় দেওয়া যাবে স্যার, প্লিজ? বলুন বলুন, কান আছে, শুনতে পাচ্ছি, বলুন। স্যার, একটা মিসিং কমপ্লেন ছিল, প্লিজ স্যার। আচ্ছা আচ্ছা, নাম কি, দেখতে কেমন? এভাবেই বলুন। আরে স্যার, আপনারা আমার সামনে এসে তো আগে শুনবেন, নাহলে আমি আপনাদের কাছে চলে আসছি। আরে ভাই, এটা কেমন বেয়াদবি? হ্যাঁ, আপনি তো ভিতরেই ঢুকে পড়েছেন। স্যার, আমার ভাই মিসিং হয়ে রয়েছে, ওর জন্য একটা মিসিং কমপ্লেন করতে এসেছি। সেই সকালে বের হয়েছে, এখনো আসেনি বাসায়। ও এলাকা তেমন একটা চিনে না। আচ্ছা আচ্ছা, নাম কি? শিনচ্যান, শিনচ্যান নোহারা। ও আচ্ছা, আর দেখতে কেমন? স্যার, দেখতে বেড়ে বাবুর মতো, আর হচ্ছে স্যার ওর হাইট হচ্ছে এই 2-3 ফুট হবে। আর হলো ও ড্রেস পরেছে একটা লাল ড্রেস এবং হলুদ প্যান্ট এবং একটা হলুদ জুতা স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলে যাও, আমি দেখবো খুঁজে পাই কিনা। না পেলে তো কিছু করার নেই। আর হ্যাঁ, ওই আমরা যে খুঁজবো, বের হব, আমাদের তো তেল নষ্ট হবে, সেজন্য 500 টাকা ডিপোজিট করে দাও আমার মোবাইল রিচার্জ করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা কি আবার বলতে হয়? নাম্বারটা তো নিয়ে যাও। হ্যাঁ স্যার, আপনার নাম্বারটা তো দিয়ে দিন। ওকে ওকে স্যার, নাম্বারটা নিয়ে নিয়েছি, এখন যাই। হ্যাঁ, আর আমার ভাইটাকে কিন্তু তাড়াতাড়ি খুঁজবেন স্যার, আপনার কাছে 2 ঘন্টা সময় আছে, রাত হওয়া মাত্র 2 ঘন্টা বাকি। গাইস, আমার ভাইকে যদি ওরা এর মধ্যে খুঁজে ফেলতে পারে, তাহলে তো গাইস ওনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ থাকবো। বাট শিনচান এই অবেলায় কোথায় গেল বুঝতেই তো পারছি না। এখন গাইস আমাদের যেতে হবে লেস্টারের কাছে, কারণ এই পুলিশদের উপর ভরসা করে আমি বসে থাকতে পারবো না। এখন আমার ইমার্জেন্সি আমার বন্ধু লেস্টারের কাছে যেতে হবে। লেস্টার, আমি আসছি। আরে কাকে বলতো এটা? আরে আমার বন্ধুদেরকে বললাম যে লেস্টারের কাছে এখন আমাদের যেতে হবে, না হলে তো রাত হওয়ার আগে শিনচানকে আর পাবো না আমি। রাত তো অলরেডি হয়ে যাচ্ছে। আরে ভাইয়া, তেন করলো না, তেন করলো না, তিনটানকে আমরা পেয়ে যাবো, কোনো সমস্যা নেই। আরে শিনচানকে তো পাবো আমরা, বাট এই শহরটা ভালো না, এই এলাকা প্রচুর ভয়ানক। এটার জন্যই তো শিনচানকে আমি তাড়াতাড়ি খুঁজছি, এবং তাড়াতাড়ি খোঁজার পর আমরা ওকে বাসায় নিয়ে চলে যাব। আচ্ছা, আমরা এটার মাধ্যমে চলে যাই তো, চল। আচ্ছা, কাজ করি, গাড়িটাকে সাইড করে রাখি ভালো করে, তারপর এখান থেকে চলে যাব। এই জায়গায়, এই জায়গায়, এই যে এই জায়গাটায়। ওকে, চপ নাম, আমাদের ভালো করে আশেপাশে খুঁজতে হবে। জলদি চপ আয়। তলো ভাইয়া, তলো, জলদি তলো। চল চল, এই মেট্রো করে আমরা দেখবো শিনচ্যান এখানে আশেপাশে আছে কিনা। জলদি আয়, জলদি আয়, অলরেডি রাত হয়ে গেছে, ভয়ানক সন্ধ্যা নেমে গেছে। জলদি আয় রে চপ। আরে ভাইয়া, ম্যাথ তো ইত্যাদি কি করতো? মেট্রো স্টেশনেই তো দাঁড়াতে হবে, কারণ আমরা লেস্টারের কাছে যাচ্ছি তো। ভাইয়া, লেস্টারের কাছে গিয়ে কি কিছু হবে? লেস্টারের কাছে গিয়ে কিছু হবে? এক কাজ করি, আমাদের জন্য মনে হয় এটা থামবে না। চল চল চল, আমরা অন্য সাইড দিয়ে চলে যাব। চল, এক কাজ করি গাইজ, আমরা আমাদের এবার গাড়িতেই উঠে পড়ি, কারণ মেট্রো স্টেশনে নাকি কুকুর টুকুর কেউ নেয় না। আরে আমাকে কুকুর বলতো? আয় না না, তোকে কুকুর বলিনি। জলদি আয়, জলদি আয়, ভুল হয়েছে আমার, জলদি আয়। এবারে তুই আমার সাথে ভিতরেই বস, হ্যাঁ, কোনো টেনশন করবি না, আমরা শিনচ্যানকে খুব জলদি খুঁজে আনবো। জলদি চল, এখন আমাদের উপর দিয়ে যেতে হবে গাইস। আর গাইস, এখন আমরা ইমার্জেন্সি লেস্টারের কাছে যাচ্ছি, কারণ গাইস রাত হয়ে গেছে। আর আমি জানি না গাইস রাত্রের সময় এই মুহূর্তগুলোতে আসলে এই এলাকায় হয়টা কি, তাই গাইস খুবই সাবধানে আমরা। আরে ভাই ভাই ভাই, আস্তে 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 উঠো, জলদি উঠো, জলদি উঠো, জলদি। ওকে গাইস, এখন আমরা এই জায়গা দিয়ে চলে যাবো। আরে গাড়িটার কি হলো? গাড়িটার আবার কি হলো? ওকে গাইস, এই জায়গা দিয়ে আমরা চলে যাব। এখন এখান দিয়ে এই যে একটা রাস্তা আছে চপ, এই রাস্তা দিয়ে আমরা চলে যাব। চল। আরে ভাইয়া, রাত বিলেতে এরকম অচেনা জায়গা দিয়ে কিভাবে কি নিয়ে যাচ্ছ তুমি? রাস্তা চিনতো তো? রাস্তা আমি চিনি ভালো করে, এখন
শুধু আমাদের লেস্টারের কাছে যেতে হবে। তবে লেস্টার ভাইয়ের বাতা রাতে কি তুমি চিনতে পারবে? অবশ্যই চিনবো না কেন। এখন এই রাস্তা ধরে আমাদের যেতে হবে এন্ড আমরা লেস্টারের বাসায় খুব জলদি পৌঁছে যেতে পারবো। আর রাত বিরেতে এমনিতে বাইরে বের হওয়া যায় না, তাই গাইজ লেস্টারকে খুঁজতে খুবই একটু বিলম্বনা সৃষ্টি হয়েছে আমার। বাট এখন দ্রুত আমার লেস্টারের কাছে চলে যেতে হবে। লেস্টার ভাই, তুই বাসায় আছিস নাকি ভাই? লেস্টার গাইজ দেখে আসতে হবে লেস্টার আছে নাকি বাসায়। তুই ভিতরে থাক, হ্যাঁ? ও আবার একটু কুকুর ভয় পায়। আমি একটু গিয়ে দেখে আসি ও আছে কিনা। লেস্টার বাসায় আছো? হ্যাঁ হ্যাঁ, বাসায় আছি। বলো কি হয়েছে? এত চিল্লাচিল্লি করছো কেন? ভাই সকাল থেকে শিনচানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি একটু খোঁজ করো না ও কোথায় আছে। আমি কিভাবে খুঁজবো? আরে ভাই তুই হয়েছিস কিভাবে? তুই হ্যাকার হয়েছিস কিভাবে? হ্যাঁ, তুই হ্যাকার হয়েছিস কিভাবে? আরে হ্যাকার তো পড়ালেখা করে হয়েছে, বাট আমার উপরে এভাবে লাফালাফি করছো কেন? ভাই প্লিজ একটু আমার ভাইটাকে খুঁজে দাও প্লিজ। তুমি তো জানো কে কোথায় থাকে এবং কে কোথায় চলে যায়। তুমি তো সবার খোঁজ খবর রাখো, তুমি তোমার মোবাইলের মাধ্যমে একটু খুঁজে দেখো না শিনচান কোথায় আছে। আচ্ছা দাঁড়াও, আমি আমার বন্ধুকে ফোন দিয়েছি। শিনচান তখন বলেছিল ও নাকি ট্রেনে ঘুরতে যাবে, বাট ওকে আমি আর বাইরে নিয়ে যেতে পারিনি। ও একলা আবার ট্রেন স্টেশনে চলে গেল না তো। দাঁড়াও, আমি আমার বন্ধুকে ফোন দিয়েছি। ও আবার রেল লাইনের একজন বড় ধরনের কর্মী, ও খুঁজছে ওকে। হ্যাঁ, কি বলছো? ট্রেন লাইনের মধ্যে ইভিল থমাস চলে এসেছে? এটা কিভাবে সম্ভব হতে পারে? ইভিল থমাস আবার কি? আরে আমি কথা বলছি, দাঁড়াও, আমাকে কথা বলতে দাও। ইভিল থমাস কে আবার? এটা কি? কোথায় থাকে এবং কি খায়? আরে ভাই ওর খোঁজ খবর না নিয়ে আগে বলো যে শিনচান কোথায় রয়েছে। এই শিনচান নামে কাউকে চিনো? আরে ও কিভাবে শিনচানকে চিনবে? শিনচান তো একটা ছোট্ট বাচ্চা, ও একটা লাল টি শার্ট পরে রয়েছে এবং হলুদ প্যান্ট হলুদ জুতা। এই হলুদ প্যান্ট হলুদ শার্ট, এই কাউকে চিনো? আরে হলুদ শার্ট না বেটা, হলুদ জুতা। এই লাল শার্ট হলুদ প্যান্ট আর হলুদ জুতা। হ্যাঁ, তোমাদের এখানে ও এসেছিল? কি বলছিস ভাই? ও এসেছিল? আরে আমাকে কথা তো বলতে দেবে, আমাকে তো মেরে ফেলছো, কথা কিভাবে বলবো? আচ্ছা ভাই আমি এখনই যাচ্ছি। ওরা কোথায়? ওরা তো এই সামনেই একটা রেলওয়ে স্টেশন আছে, ওখানে দেখেছিল। আমি এখনই যাচ্ছি ভাই, এখনই যাচ্ছি। আমার ভাই কোথায় গেল ভাই? আমার এই থমাস রেলওয়ে কে রে ভাই? এটা বুঝতে পারছি না। দ্রুত চল। শিনচানের খবর পেয়ে গেছি আমরা। থমাস নামে একটা ট্রেন নাকি এসেছে, ইভিল ট্রেন নাকি ওটা। আলে ভাইয়া তাহলে তিনতান কোথায়? শিনচান নাকি ওই ট্রেন স্টেশনের ওখানেই। ইভিল ট্রেন যদি ওকে ধরে ফেলে তাহলে তো অনেক বড় মুসিবত হয়ে যাবে। ভাইয়া দুল তো টানো চিন্তানকে কিন্তু হবা লাগি, দুল তো টানো। আমি ইভিল টেনের কথা অনেক শুনেছি। কি বলছিস তুই? আমাকে তো বলিসনি। আলে ভাইয়া কিভাবে বলবো? ইভিল টেন তো খুবই ভয়ানক একটা পেলেন? আলে ভাইয়া টেলেন। আরে তুই তোতলা চুপ থাক, আমাদের আগে শিনচানকে খুঁজতে হবে। দ্রুত গিয়ে শিনচানকে। আরে ভাই গাড়িটা তো সাবধানে চালা, আমাকে দেখছিস না তুই? গাইজ এখন আমাদেরকে ট্রেন স্টেশনে যেতে হবে দ্রুত। আর এখান থেকে ট্রেন স্টেশন কত দূর জানি না তো গাইজ। আমাকে অন্য একটা রাস্তা বের করতে হবে যেখান দিয়ে ট্রেন স্টেশন খুবই কাছে হবে। ওখানে একরকম আলো হয়ে রয়েছে কেন? কিছু তো একটা হয়েছে। ট্রেন লাইন এখান থেকে কত দূর হবে কে জানে। আমাকে দ্রুত যেতে হবে। ভাইয়া এই লাইন দিয়ে গেলে তো অনেক দূর হয়ে যাবে আর অনেক দেরিও হয়ে যাবে। তাহলে কোন লাইন দিয়ে যাব? ভাইয়া আমার মনে হয় অন্য কোনো সমস্যা হয়েছে। চপরে সমস্যা তো হয়েছেই, তবে সমস্যাটা বের করতে হবে। আমরা খুব ইজি রাস্তায় চলে এসেছি আর এখন মনে হচ্ছে আমরা আবার উল্টা রাস্তায় চলে যাচ্ছিলাম রে। আমাকে একটু রাস্তাও বলতে পারিস না তুই? ম্যাপ তো তোর সামনেই। আরে ভাইয়া তলি। আরে তলি পরে বল, আগে চল শিনচানকে খুঁজতে হবে জলদি। শিনচান আমরা আসছি ভাই, তুই টেনশন করিস না। চপ আমার মনে হয় কি শিনচানকে ওই ইভিল ট্রেন ধরে নিয়ে চলে গেছে। তবে ভাইয়া এটা কিভাবে হতে পারে? কিছু তো একটা হবে চপ, নাহলে শিনচান আমাকে কিছু বলেনি, ও সোজা চলে গেছে। আমরা ট্রেন পাট্রির উপর উঠে গেছি। আমার মনে হয় ইভিল থমাসই ট্রেনটা বাচ্চাদেরকে আকৃষ্ট করে। কি বলিস? ভাইয়া আমারও তো তাই লাগতে। সেটাই তো আমার মনে হচ্ছে। এখন যদি ওকে না পাই তাহলে কি হবে বলতো? ভাইয়া এই কথা বলো না, আমাদের খুঁজতে হবে, জলদি খুঁজতে হবে। এখনের মধ্যেই খুঁজতে হবে আমাদের। দ্রুত যেতে হবে আগে আমাদের। স্টেশনে যাই, তারপরে পারলে ওখানে একটু জিরিয়ে নিব। আমি মনে করি ইভিল থমাস সেই ট্রেনটার মধ্যেই শিনচান আছে, না হলে এই এলাকার মধ্যে আর কারো সাহস নেই আমার শিনচানকে কিডন্যাপ করবে। আমার মনে হয় না শিনচান কিডন্যাপ হয়েছে। হ্যাঁ ভাইয়া আমারও তাই লাগতে। তিনটান কিডন্যাপ হয়নি, তিনটান মনে হয় ওই ট্রেনের আতায় চলে গেছে। ট্রেনের আশায়? ও হ্যাঁ, ও তো আমাকে বলেই ছিল। আমি তো আমার বন্ধুদেরকে বলেছি যে ও ট্রেনের জন্য আমাকে অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছিল। পরবর্তীতে আর কোনো খোঁজ খবরই হয়নি। এরপর তো একলাই চলে গেল। চপ আমার মনে হয় ও ট্রেনের মধ্যেই ঢুকেছে, বুঝতে পেরেছিস? দ্রুত উপরে আয়। আমার মনে হয় ট্রেনটা এইমাত্র ট্রেনটা গেল। আরে ট্রেনটা দেখতে কেমন ছিল? দেখতেই তো পারলাম না ট্রেনটাকে। এই ট্রেনটা মনে হয় ওই ট্রেন না। আমাকে একটু উপরে গিয়ে দেখে আসতে হবে কেউ আছে কিনা। চপ দ্রুত আয় এখানে। এখনই আসছি ভাইয়া। আরে এখানে তো কেউই নেই। চপ আমার মনে হয় ওই ইভিল থমাস সবাইকে কিডন্যাপ করে ফেলেছে। এখানে তো কোনো মানুষ
মানুষই নেই। আলে ভাইয়া কি বলতো, এখানে কেউই নেই। না এখানে কেউ নেই। তাহলে শিনচান কোথায়? এখানে তো কোনো লোকই নেই। আশেপাশের লোকদেরকে কি জিজ্ঞেস করবো? ওরা তো অন্য কাজ করছে, বাট আশেপাশে তো কোনো লোককে দেখছি না। এখানে তো সেই ট্রেনটার আসার কথা, বাট এই ট্রেনটা এখন আসছে না। আরে ওখানে একজন লোক দাঁড়িয়ে আছে, ওনাকে একটু জিজ্ঞেস করি। স্যার, আপনি কি ছোট্ট বাচ্চা কাউকে দেখেছেন? এখানে কোনো বাচ্চা নেই, যাও এখান থেকে যাও। সরি স্যার। আরে আরে স্যার, আপনি আমাকে মারছেন কেন? আরে স্যার তুই আমাকে মারবি কেন? হ্যাঁ আমি তোকে কিছু করেছিলাম? এক থাপ্পড় মেরে তোকে ঘুম পাড়িয়ে দেবো। আমার মাথা ঘুরছে রে, চপ, আমার মাথা ঘুরছে। আমার শিনচান কোথায় গেল রে? আমি কে ট্রেন কাটা পড়ে যাব। আরে আরে ওটা কি? আরে ওটা কি রে? আরে চপ, এই দেখ, ইভিল থমাস। ইভিল থমাসকে আজকে মেরেই দেবো আমি। আরে ইভিল থমাস, আরে ভাই আমাকে মেরে দিল রে। ওরে বাবা রে, ইভিল থমাস এখানে চলে এসেছে। চপ তুই এখানে দাঁড়া, আমি ইভিল থমাসকে এখনই থামাচ্ছি। ইভিল থমাস তুই থাম। থামবো না, কি করবি? আরে থাম, আমার শিনচানকে দিয়ে যা। শিনচানকে? আরে তুই থাম আগে, তারপরে বলছি শিনচানকে। আজকে তোকে আমি মেরে ফেলবো ইভিল থমাস। থাম তুই থেমে পড়। আজকে তোকে আমি মেরে ফেলবো ইভিল থমাস, মেরে ফেলবো তোকে। আরে আরে নিচে চলে গেলাম তো, শিট, ইভিল থমাসকে থামানোই গেল না গাইস। এখন হেলিকপ্টার দিয়ে ওকে মারবো আমি। হেলিকপ্টার কোথায়? এখানে হেলিকপ্টার। গাইস আমারটা হেলিকপ্টার দিতে হবে। আরে আরে সবই তো চলে গেল, শিট। চপ মনে হয় ওখানেই রয়ে গেছে। ওখানে কাজ করি গাইস, আমাকে দ্রুত কিছু একটা করা লাগবে। এখান দিয়ে এটা অফ করার মতো কিছু আছে নাকি গাইস, একটু দেখতে হবে তো। জলদি এখান দিয়ে যদি অফ করতে পারি তাহলে খুবই ভালো হয়, বাট এখানে তো অফ করার কোনো মেশিনই পাচ্ছি না আমি। এখানে যদি অফ করার কোনো মেশিন থাকতো গাইস তাহলে খুবই ভালো হতো। এখন শিনচানকে কোথায় পাই আমি বুঝতে পারছি না। শিনচান কোথায় গেল ভাই? শিনচান কোথায় গেল? গাইস এদিকে প্রচুর গাড়ি যাচ্ছে, এই রোলস রয়েসটাকে ধরতে হবে। আরে এই সুপার কার, এই ভাই 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 বোন দাঁড়ান, একটু দাঁড়ান। এইবারে আমাকে একটু দিন গাড়িটা, এবারে আমাকে একটু দিন। আমাকে তো মেরেই ফেলেছেন আপনি, আপনি তো আর আমাকে জিন্দা রাখলেন না, তাই না? এবারে যেহেতু মেরেই ফেলেছেন তাহলে আপনি একটু মরুন। ও মাই গড, কেউ মেরে ফেললো লোকটাকে। বাট আমাদের এখন দ্রুত গিয়ে শিনচানকে ধরতে হবে, আর না হয় ইভিল থমাসকে ধরতে হবে। গাইস দ্রুত চলো রে ভাই, দ্রুত চলো। আরে ট্রেনটা কোথায় গেল? ট্রেনটা মনে হয় এই লাইন ধরে গেছে গাইস, আমার ঠিক লাগছে গাইস যে এই লাইন ধরে ট্রেনটা গেছে। ও মাই গড গাইস, আরেকটা ইভিল থমাস আসছে। এই ইভিল থমাসের উপর এখন আমাকে জাম্প করতে হবে। 3, 2, 1, লেটস গো গাইস, লেটস গো। ইভিল থমাস থাম, তুই থামবো না। তুই থাম, তোর থামতেই হবে। ইভিল থমাস থাম প্লিজ ভাই, তুই এদিক সেদিক করছিস কেন? আমার বন্ধুর সাথে আমি খেলছি। থাম ভাই প্লিজ থাম। আরে ইভিল থমাস থাম। গাইস ইভিল থমাস তো কাউকেই তোয়াক্কা করছে না, ও তো সবাইকে মেরে ফেলছে। ইভিল থমাস ভাই থাম একটু, তোর সাথে আমার দুইটা কথা আছে। দুইটা কথা বলার পর তুই চলে যাস। না আমি থামবো না। ইভিল থমাস ভাই প্লিজ একটু থাম ভাই, একটু থাম প্লিজ প্লিজ ভাই ভাই প্লিজ, আমার কথাটা তো শোন। থামবো না বললাম না। ভাই আমার ছোট্ট ভাইটাকে দিয়ে যা প্লিজ। তোর ভাইয়ের নাম কি শিনচান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই কিভাবে জানিস? আমার বন্ধু তো, ওর সাথেই তো আমি খেলাধুলা করছি। তোকে থামানোর ব্যবস্থা আমি বের করছি, দাঁড়া। গাইস এবারে সামনে গিয়ে ওর যে মেন লাইনটা আছে না, ওই মেন লাইনে একটা গুলি করবো গাইস, এটাই হবে আমার প্ল্যান। আর এখন গাইস আমি এই যে এই পার্টিতে চলে এসেছি, মনে হয় চপ এখানে ছিল গাইস, আমার মনে হচ্ছে এই যে চপ এখানে দাঁড়া। দেখ এবার আমি ওর কি করি। ইভিল থমাস থামবে না, ওর দাদা সুদ্ধা থামবে। এ ভাইরা তোমরা উপরে যাও, উপরে গিয়ে ইভিল থমাসকে থামানোর চেষ্টা করো, যাও। গাইস এবার আমি স্নাইপার বের করে ফেলেছি। এবারে ইভিল থমাস আসলে ইভিল থমাসকে দিব একটা গুলি করে। ইভিল থমাস কোথায়? ইভিল থমাস কোথায়? গাইস ইভিল থমাসকে তো খোঁজার জন্য আমি স্নাইপার বের করে ফেলেছি, বাট ইভিল থমাসকে পাচ্ছি না। ইভিল থমাস কোথায় তুমি? দ্রুত আসো, আমি তোমাকে শুট করব। ইভিল থমাস। গাইস এদিক দিয়ে তো ইভিল থমাসের আসার কথা। আলে ভাইয়া তুমি তো আমাকে লেকেই তোলে গেতো এখান থেকে। না রে, ওই যে পেয়ে গেছি, ইভিল থমাস আমাদের সাথে মজা করছে। ওকে গুলি কর। চপ ওই জায়গা থেকে সর, চপ জলদি সর। ইভিল থমাস আসছে, চপ জলদি সর। চপ রে জলদি সর, চপ জলদি সর, ইভিল থমাস তোকে মেরে ফেলবে। আরে ভাই ইভিল থমাস তো ওখানে, আমি ভাগতি। ইভিল থমাস অনেক ভয়ানক। আরে ইভিল থমাস ভয়ানক তো কি হয়েছে? আর ওকে ধরবি তো? কোথায় যাচ্ছিস তুই? চপ দাঁড়া, চপ। আরে গাইস চপ তো ভাগছে, ওকে গুলি করে থামানো যাচ্ছে না। শিট, চপ ভেঙে গেছে। এখন আমি ইভিল থমাসকে কিভাবে ধরবো? ইভিল থমাস কি করলো এটা? আরে ভাইয়া কি হয়েছে? এভাবে লাফালাফি করছো কেন? আরে শিনচান তুই এখানে? তাহলে এতক্ষণ ধরে কই ছিলি তুই? আরে ভাইয়া আমি তো এই স্টেশনে অনেকক্ষণ ধরে ঘুরছিলাম, আমি দেখছিলাম একটা সুন্দর ট্রেন এসেছে এখানে। আরে ওটা ইভিল থমাস, এতক্ষণ ধরে তোকে আমি খুঁজছি এখানে দাঁড়িয়ে। আর তুই ওই জায়গায় দৌড়াদৌড়ি করছিস? হ্যাঁ, এখানে খেলাধুলা করতে এসেছিস তুই? আরে ভাইজান, তোমার ভাই তো এখানে খেলাধুলা করছিল আমাদের সাথে সারাটা দিন। আমরা যখন ক্লান্ত থাকি এবং বোরিং হয়ে যাই,
তখন তোমার ভাই আমাদের সাথে খেলাধুলা করে। বলো তো তাহলে তুই অনেক বড়, তুই আমাকে বললি না কেন যে আমার ভাই তোর কাছে ছিল? হ্যাঁ, তোর কাছে ছিল, বললি না কেন? বললি না কেন? হ্যাঁ, আরে ভাই সরি সরি, মাফ করে দেন ভাগবি এখান থেকে নাকি গুলি করবো তোকে? ভাই, মাফ করে দেন। শিনচান উপরে আসো জলদি, আর নাহলে জলদি গাড়িতে বসো, গাড়িতে বসো, চপকে এবার খুঁজতে হবে। ইভিল আসছে আবার, দ্রুত চলো, আমাদের ভাগতে হবে জলদি। চপ চপ দাঁড়া, চপ চপ তুই দাঁড়া ওখানে। চপ কি করছিস? আরে ভাইয়া, আমি অনেক বড় ভয় পাচ্ছি। কেন ভয় পাচ্ছিস? আরে দাঁড়া, ওই জায়গায় ইভিল, ওই জায়গায় ইভিল, তো ইভিল থমাস ওখানে, ওখানে যাস না রে চপ, ওখানে যাস না চপ। ইভিল থমাসকে আমি সেট করে দেব। চপ চপ দাঁড়া, ইভিল থমাস চলে আসবে, চপ দাঁড়া। গাইস, এটা কি হলো আমাদের সাথে? চপ চলে গেল ইভিল থমাসের কাছে। ইভিল থমাস অনেক বড় একটি ট্রেনের রাক্ষস। আমরা জানি না কেন এটি আমাদের শহরের মধ্যে ঢুকে গেছে। পুরো লস স্যান্টোস এখন আতঙ্কের মধ্যে রয়েছে। প্রথমে আমরা শিনচানকে হারিয়েছিলাম, আর এবার কি আমরা চপকে হারিয়ে ফেলেছি? এবং সামনেই বা কি হতে যাচ্ছে? কি হবে দেশের এবং কি হবে আমাদের সাথে?